গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে 5টা 30। আমি ঘুম থেকে উঠেছি, উঠে আপনাদের গ্রাম্য প্রকৃতির সাথে শেয়ার করছি। দেখুন, এইমাত্র 5টা 30 আমার গাছের ফুলগুলো ফুটেছে আর আকাশে মেঘলা আছে। এই যে দোপাটি ফুলও ফুটেছে, আকাশ মেঘলা করেছে, বৃষ্টি হতে পারে। এরপর আমি প্রচুর কাজ আছে আমার সংসারে, সমস্ত কাজগুলো আমি মেটাবো, মিটিয়ে স্নান করব, ঠাকুর ঘরে যাব, তারপর আমি রান্নাঘরে আসবো। এই গাছটা গন্ধরাজ গাছ, এটা আমি বাপের বাড়ি থেকে এনেছি। গাছটা কিন্তু হয়েছে। যাই হোক, পরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। এখন আমি কাজগুলো করে নিই। রান্নাঘরে এসেছি। এই যে ডাল করবো এবারে, 3টে মেশালি ডাল আছে, বিউলি, মুগ আর ছোলা। এই 3 রকম ডাল আমি মিশিয়ে আজকে রান্না করব। আজ দুপুরের পাতে মাছ নেই, তাই ভাবছি কি রান্না করব। তাই 3 রকম ডাল মিশিয়ে করছি, কিন্তু ডালটা খেতে ভীষণ ভালো লাগবে। আদা দেবো আর জিরে ফোড়ন দেবো। যাই হোক, প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম। এই প্রেশার কুকারটার বয়স কিন্তু অনেক হয়েছে, আমি বিয়েতে পেয়েছিলাম। প্রায় 28 বছর এর বয়স। এখনও কাজ দেয় ভালো, শুধু ক্লিপটা খুলে গেছে। আজকেই বলছিল ক্লিপটা আমি লাগিয়ে আনবো। খুব ভালো কাজ দেয়, সিঁড়িটা খুব ভালো হয়। চা খাওয়া হয়েছে, সেই কাপ, সসপ্যান, তারপরে ছাঁকনি সব পড়ে আছে। আমি ওই স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে ঘষে ধুয়ে রাখছি, কারণ সঙ্গে সঙ্গে না ধুলে দাগ পড়ে, তাই ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটা, প্রেশার কুকারে ওই ক্লিপটা নেই তো, সেই জন্য আমি একটা ন্যাকড়া বেঁধে দিলাম। ন্যাকড়াটা বেঁধে দিলে তাড়াতাড়ি টাইট হয়ে যায় আর সিঁড়িটাও পড়ে যায়। আজকেই নিয়ে যাবে, প্রেশার কুকারটার ক্লিপটা লাগিয়ে আনবে। যাই হোক, এইবার আমি আনাজ টানাজ কাটবো, দেখি কি আছে। আজ তো আর মাছ নেই, সেই জন্য দেখি আমার ঝুড়িতে কি আছে। প্রেশার কুকারটা আমি একবার দেখে নিলাম ঠিক টাইটটা হয়েছে কি না, কারণ বাইরে থেকে ভাপ বেরিয়ে পড়ে, না বেরোচ্ছে না। এইবার আমি সবজি কাটতে বসবো। এই যে তরুলি আছে আর করলা আছে, করলা আলু ভাজবো আর তরুলি ভাজবো। আর ওই 3 রকম পাইল করা তো ডাল হবেই। আর একটা পদ করতে হবে, সেটা হচ্ছে পটল করব। এই যে কাটা হয়ে গেছে, করলা কাটা হয়ে গেছে। এবার আমি তরুলিটা কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, কড়াতে নুন আর হলুদ দিয়ে তরুলিটা হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো। সেদ্ধটা বসে আমি এবার ছাদে যাব, কারণ জামা কাপড়গুলো আমার পাল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর শরৎকালে বলে না, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, সেই সাদা পেঁজা তুলোর মতো মেঘ হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, কালো মেঘ। এই সূর্যটা অনেকদিন পরে দেখলাম, কারণ বৃষ্টি কদিন ধরেই হচ্ছে তো, সূর্যটা দেখলাম খুব ভালো লাগছে। ছাদে এসে হাওয়া দিচ্ছে আর মেঘ, আকাশ, কি সুন্দর পরিবেশ দেখছেন। প্রকৃতি যেন একেবারে কি ফেটে পড়ছে রূপে। হালকা রোদ উঠেছে, প্রকৃতি যেন একদম রূপের ছটা নিয়ে একেবারে কি অপূর্ব লাগছে, ছড়িয়ে দিয়েছে রূপের ছটা চতুর্দিকে। আর আশ্বিন মাসের শারদ ও প্রাত, এটা আরও ভালো লাগছে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, হ্যাঁ, মেঘের কোলে সূর্য উঠেছে কখনো, আবার কখনো সূর্য ডুবে যাচ্ছে। এখন গাছে হাওয়া দিচ্ছে। এইবার আমি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো, কারণ বেশিক্ষণ থাকলে তো চলবে না। আমার সেখানে রান্না বসিয়ে এসেছি, তরকারিটা আমি কমিয়ে এসেছি, হালকা করে আঁচটা দিয়ে এসেছি, কারণ অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। যাই হোক, এইবার তো আমি নিচে নেমে এসেছি, নেমে আমি একটু আলু ভাজছি। উচ্ছে আলু ভাজার সঙ্গে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর আলুটা আমি কিছুটা তুলে রাখবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই যে হাফটা তুলে রেখেছি, আর হাফটা এই উচ্ছে দিয়ে একটু নেড়ে নেবো। উচ্ছে আগেই ভাজা হয়ে গেছে, আলুটা তো হাফ ভাজা হয়েছে, এবার একসঙ্গে নেড়ে নিলাম। খেতে খুব ভালো লাগে উচ্ছে আলু ভাজা। এবার ডালটা সেদ্ধ হয়েছিল আগে থেকেই, সাঁতলে নিচ্ছি। শুধু আদা দিয়েছি আর জিরে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। খেতে খুব ভালো লাগে। এতে মুসুর ডাল পড়েনি, এতে মুগ আছে, বিউলি আছে, আর আছে ছোলার ডাল। 3 রকম ডাল মিশিয়ে আজকের ডাল হচ্ছে। এবার আমি পটলটা একটু ভেজে নিচ্ছি।
পটলটা ভালো করে ভাজতে হবে, একটু পোস্ত দিয়ে করব। এটা ভাজা হয়ে গেছে। এবার এতে তো একটু পেঁয়াজ দিতে হবে, নাহলে তো ভালো লাগবে না খেতে। সেই জন্য তার আগে আমি দুধটা করে নিচ্ছি। পটলটা ভাজা নামিয়ে আমি দুধটা করে নিচ্ছি। এইবার আমি পটলটা করলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আজকে এই হয়েছে দুপুরের মেনুতে। ভীষণ এই পটল পোস্ত ভীষণ ভালো লাগে একটু যদি পেঁয়াজ পড়ে। এইবার তো আমি ভাতটা রেডি করব। এই যে সাদা ভাত, আর আছে এই যে তরুলি ভাজা, আর আছে এই যে উচ্ছে আলু ভাজা, আর ডাল। ডালের পর আছে পটলের কারি, আর কি পোস্ত দিয়ে কারি হয়েছে। এটা করলাম। এই পর্যন্তই আজকের মেনুতে, এই পর্যন্তই আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখা হবে।